আসসালামু আলাইকুম, আমি ঐশী চলে এসে গেলো আর একটা নতুন ভিডিও লই। ভিডিও কান কে কোন নতুন দেখতেছেন একটু কমেন্ট করে জানা দিয়ে। আর ফেসবুক পেজে তুন দিয়ে থাকলে পেজ কান লাইক করে দিয়েন, ইউটিউব চ্যানেলে তুন দিয়ে থাকলে চ্যানেল কান সাবস্ক্রাইব করে দিয়েন। আচ্ছা, তো আজকের ভিডিওর মধ্যে আমি আন্নাগুলোকে আর রান্না বাড়ার কিছু ভিডিও শেয়ার করবো। আর হচ্ছে একটা বক্তা বানাইম, সেটাই হচ্ছে আন্নাগুলোকে শেয়ার করবো। কেমনে এত মজা করে একটা ভর্তা বানাইম, সেই ভর্তার রেসিপি অবশ্যই আন্নাগুলোকে শেয়ার করবো। আচ্ছা, তো প্রথমে দিয়ে এলো এই যে কি রান্না বাড়া করবো। ইলিশ মাছ ভিজাই লইছি, ইলিশ মাছ ভাজি করবো। আর কোগা চিংড়ি মাছ হচ্ছে ভিজে রাখছি 2-3 গায়ে ঘুমটা দিয়েছে ভর্তা বানাইম আর কি। তো হে ভর্তার রেসিপি আন্নাগুলোকে শেয়ার করবো। তো প্রথমে তো হচ্ছে যেটা কাম হেড হচ্ছে আমি সকালে উঠে একটু নাস্তা করে লন লাগবো। হেডার লাই এসে কদিন আগে ফ্রিজের মধ্যে কতগুণ পরোটা বানাই রাই দিয়েছিলাম ডিপের মধ্যে। হেগুনটা হয়েছে হেন্তনে না আমি আর কি আমি ওগা সুন্দর মতো গরম করে লইতেছি। আর সকালে ওগা পরোটা আর একটু সাদি নাস্তা করলে ওই যায় বেশি একটা খাইতাম হারি না। আচ্ছা, তো প্রথমে হয়েছে আমি পরোটা আকারে সুন্দর মতো সেকি লইছি। তারপরে হয়েছে আয়ন চা বানাই। তারপরে হয়েছে আগে হেড ভরি নাস্তা করে লইম, কারণ হেডের মধ্যে যদি খানা থাকে তাহলে হচ্ছে কাম করতে অনেক বেশি ভালো লাগে। এদিকে হয়েছে আয় নাস্তা টাস্তা করি আয়, তারপরে সুন্দর মতো অফ ক্যামেরায় মাছ টাছ কাটি লইছি সুন্দর মতো। আনারা সান মাছের হেড একেবারে বড়া বড়া ডিম আই বুঝি না আর হরে কতুনে মাছ কিনে আনে, মানে মাছ দেখতে বেশি বড় ন কিন্তু হচ্ছে হেডের ভিতরে ডিম থাকে বরফুট। আর সেইদিকে হচ্ছে বরতার লাই পেঁয়াজ মরিচ সব কাটি লইছি। এনার মধ্যে পেঁয়াজ, তারপরে রসুন, তারপরে আলুও কাটি লইছি ছোট সাইজের, কারণ চিংড়ি মাছ দিয়ে যেহেতু ভর্তা বানাই আলু না দিলে একদম মানে শক্ত শক্ত লাগবে, সোবা সোবা লাগবে। ডালে ভাবতেছি আলু দিয়ে দিয়ে টালি তাহলে হচ্ছে ভর্তাটা একটু নরম সরম হইব আর কি। আচ্ছা, এদিকে হচ্ছে আবার ডালের ভিজে রাখছি। ডাল রান্নার কিছুক্ষণ আগে ভিজে রাখলে আমার কাছে মনে হয় যে ডালটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এদিকে সে মাছ ভাজি লইতেছি আর কি। মাছ দিতে সুন্দর করে ভাজি লইতেছি। মাছ দিতে কি মজা ভাই, এনে করে কেন কইতাম। ইলিশ মাছের উপরে তো কোনো মাছে নাই, আর এত মজা মাশাল্লাহ। আচ্ছা, তো মাছ বাজার হরে হয়েছে বরতালে সবকিছু সুন্দর মতো হয়েছে টালি লইতেছিলাম আর কি। আর ডাল রান্নার রেসিপি তো আন্নে করে কি আর কইম, হেডা তো আন্নে করে আরো একদিন শেয়ার করছি আন্নেগুলো হেডালে। আর ডাল রান্নার রেসিপি দিয়ে এলাম না, ডাল ব্যাগে রাঁধতে হবে কিন্তু আমি সেই ডালের বাগার দিয়ে রাঁধতেছি, মানে ডাল আগে বইয়ে না আগে বাগার দিই তারপরে ডাল রাঁধব। এদিকে হয়েছে আর বরতলায় সব টালাটালি করা শেষ, তারপরে আর হয়েছে মাছ ভাজা শেষ, ডাল রান্না হইতেছে, মানে অন্তে শেষ হয় না। আচ্ছা, এদিকে নাই বর্তার সব টালি মালি লই সুন্দর করে একটু ঠান্ডা হয়েছে রনায় চলে যাই বর্তারে বাড়তাম বলি। আর শিলপাড়ায় বাড়াবাড়ি করতে যদিও আর পছন্দ না, কিন্তু বর্তার ফাড়ার মধ্যে না বাড়লে তো একটু মজ হইতো না। হেডাল্লাই হয়েছে যেটা পছন্দ না তারপরেও হেডা করতেছি। আসলে মাঝে মাঝে ভাল লাগে না গোস্ত মাছ এগিন খাইতে খাইতে। আর এত গো ভাই তাইসি ধরিতে তারা কেউ তরকারি খায় না, তো আই রানলে উদামিসা আরে কানে ধরে বেগিন খান লাগে। এডালে ভাই আই রাঁধি না কষ্ট করি, উদামিসা হরে আই কদ্দুর খাই মার্গিন নষ্ট হইব। তো আজকে ভাবলাম যে থাকি ইলিশ মাছ ভর্তা ডাল দিয়ে সাইদুকা ভাত খান যায় বেশি করি, কারণ ভর্তা টর্তা দিয়েছে ভাত বেশি করে খান যায়। এটালে কষ্ট লাগতেছিল তারপরেও বাড়তেছিলাম। তাছাড়া আজকাল শরীরটা অনেক খারাপ ছিল, আর বাসায় যেহেতু আর হরি নাই হাতেন থাকলে আর শরীর খারাপ হলে আমি একটু হুলতে থাকতাম আরে, কিন্তু হাতেন নাইন কিরকম একটু তো কাম করন লাগবো। এই বেডি মানুষ আই কাম না করলে কতগুণ মানুষ উপাইয়া থাকবো। কাঁচামরিচের পরিমাণ একটু কম আছে, লেডালে একটু শুকনো মরিচ দিয়ে দিছি। যদি কাঁচামরিচ ঘরে বেশি থাকতো তাহলে শুকনো মরিচ দিতাম না আর কি, কাঁচামরিচ দিয়ে বাড়তাম। আচ্ছা, এদিকে সানার ভাতও প্রায় হয়ে গেছে আর ডাইলও হয়ে গেছে। আর আরে এগিন হইতে হইতে আই হচ্ছে বর্তাও বাড়ি হেলাইছে আর কি, মানে আই বর্তার সব টালি মালি লো এদিকে ভাত আর ডাল বয়ে দিছি। তো আই বর্তা টর্তা বাড়তে বাড়তে হয় এদিকে দিই যে আমার ভাত আর ডাল প্রায় হয়ে গেছে আর কি। তো একটা বাজার আগে আর সব রান্না শেষ হয়ে গেছে আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা অবশ্যই কমেন্ট করে কইেন আর রান্না বাড়ার ভিডিও আপনার কাছে কেরম লাগে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখাইব নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ।